মর্নিং বন্ধুরা, জয় জগন্নাথ। রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো তোমরা তো জানোই যে আমি পুরীতে বেড়াতে এসেছি, আর এখন কিন্তু বাজে ভোর 5টা, বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আমার ফ্যামিলি সবাই রেডি হয়ে গেছে, কারণ আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য, যার জন্য পুরীতে মেন আসা জগন্নাথ দেবের পুজো করার জন্য। সেই জন্য আমরা এখন মন্দিরে যাব। তো মন্দির কিন্তু ভোর 5টার সময় খুলে যায়, আর এই সময় যদি আমি যাই তাহলে কিন্তু মন্দিরটা অনেকটা ফাঁকা পাবো, সেটা আমি শুনেছি। সেই কারণেই আমি এখন যাচ্ছি। আর একবার আসো, তোমাদের বাইরের একবার ওয়েদারটা দেখাই। দেখো বাইরে কিন্তু এখনো আলো ফোটেনি, বাইরেটা কিন্তু একদম অন্ধকার রয়েছে। আর এই যে আমার সামনেই রয়েছে সমুদ্র, তবে রাস্তায় কিন্তু অনেক গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। সারা রাত ধরেই কিন্তু গাড়ি চলাচল করছে। দেখো ওখানে কিন্তু অনেক লোকও ঘুরছে সি বিচে। তো আর বেশি দেরি করব না, এখন আমরা বেরিয়ে যাব, নাহলে মন্দির কিন্তু 5টায় যে খুলে যাবে, তারপরে আস্তে আস্তে ভিড় শুরু হয়ে যাবে। তাই আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর আমরা কিন্তু কোনো পান্ডা দিয়ে পুজো করব না, আমরা বিনা পান্ডাতেই গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে কিভাবে যাচ্ছি, পুজো করছি, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আমরা কিন্তু এই পুরী হোটেলে রয়েছি, আর দেখো এই হোটেলের সামনে থেকেই আমরা অটো পেয়ে গেছি। মন্দির অবধি যেতে আমাদের ভাড়া নিচ্ছে 120 টাকা। আমরা 6 জন আছি, অটোটা কিন্তু রিজার্ভ করে নিয়েছি। মন্দিরে আসার জন্য সমস্ত অটো টোটো সব কিছুই কিন্তু তোমাদের এই জায়গাটায় নামিয়ে দেবে। কারণ কি দেখো, এখানে সামনেই ব্যারিকেড করা রয়েছে। এই ব্যারিকেডের ওই পাশে কিন্তু কোনো অটো বা টোটো ওরা অ্যালাউ করে না, তাই এইটুকুনি কিন্তু তোমাদেরকে হেঁটেই যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা যদি তোমরা একটু এগিয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা জগন্নাথ দেবের মন্দিরের যে প্রধান দ্বার অর্থাৎ সিংহদ্বার সেটা পেয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি, একদম সামনেই এই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আর এখন কিন্তু আমরা প্রথমেই গিয়ে আগে মন্দিরে ঠাকুর দর্শন করে নেব, তারপরে বেরিয়ে মন্দিরের সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই যে মন্দিরের দেখো সামনেই হচ্ছে সিংহদ্বার, এটা হচ্ছে মন্দিরের পূব দিকের গেট। তো আমরা এই গেট দিয়ে গেছিলাম, আর এই গেট থেকেই আমরা বেরিয়ে এসেছি। আমরা কিন্তু মন্দিরে কোনো পান্ডার সাহায্য না নিয়েই পুজো দিয়ে এসেছি, আর সেটা কিভাবে করেছি সেটা কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। এই পুরীর মন্দিরে কিন্তু 4টে দরজা রয়েছে, মানে 4টে দ্বার রয়েছে। যেটা কিনা মেন দ্বার, পূর্ব দ্বার, সেটা হচ্ছে সিংহদ্বার। আর পশ্চিমে কিন্তু রয়েছে তোমার বাঘ্রদ্বার, দক্ষিণে রয়েছে অশ্বদ্বার, উত্তরে রয়েছে হস্তিদ্বার। তো আমরা কিন্তু মেন দ্বার যেটা সিংহদ্বার, সেই দ্বার থেকেই প্রবেশ করেছিলাম। বেশিরভাগ তোমরা যখন হোটেল থেকে আসবে, অটোওয়ালারা কিন্তু তোমাদেরকে এই মেন দ্বারের কাছেই নিয়ে আসবে। তো তোমরা যদি অন্য কোনো দ্বার দিয়ে ঢুকতে চাও, তাহলে কিন্তু তোমরা অটোওয়ালাকে বলে দেবে। আর যদি তোমরা এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করো, তার জন্য কিন্তু অটোওয়ালা তোমাদের মন্দির থেকে অনেকটা দূরে নামিয়ে দেবে। সেখান থেকে কিন্তু তোমাদের পায়ে হেঁটে আসতে হবে, কেন মন্দিরের এই যে চত্বরটা, এখানে কিন্তু কোনো টোটো অটো এগুলোকে অ্যালাউ করে না। এই রাস্তাটা এরকম ফাঁকাই থাকে। আর এই দেখো মন্দিরের বাইরেই কিন্তু প্রচুর জুতোর কাউন্টারও রয়েছে, জুতো রাখার। মন্দিরের ভেতরে যেহেতু জুতো খুলে রেখে যেতে হয়, এই কাউন্টারগুলোতে তোমরা জুতো, মোবাইল, তোমাদের সাথে যদি কোনো ব্যাগপত্র থাকে সেগুলো তোমরা রাখতে পারো। তা আমি সাজেস্ট করবো যে যেহেতু মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তোমরা বেশি কেউ মোবাইল এনো না বা ব্যাগপত্র এনো না, শুধু পার্সটা নিয়ে আসো। পার্সটাই শুধুমাত্র মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবে। আর প্রত্যেকটা জুতো রাখার জন্য এই সমস্ত যে দোকানগুলো রয়েছে তাতে কিন্তু 10 টাকা করে নিচ্ছে, আর মোবাইল রাখার জন্য কিন্তু 20 টাকা নিচ্ছে। তবে আর একটা কথা হচ্ছে, মন্দিরের কিন্তু সরকারি জুতো রাখার কাউন্টার রয়েছে।
সেখানে কিন্তু তোমরা জুতো মোবাইল রাখলে সেগুলো ফ্রিতে হয়ে যাবে, তবে সেটা কিন্তু সকালবেলা খোলে না। ভোরবেলা যদি তোমরা মন্দিরে আসো তখন কিন্তু তোমাদের এই দোকানগুলোতেই রাখতে হবে। বন্ধুরা, এই যে মন্দিরের প্রধান গেট রয়েছে সিংহদ্বার, এই দ্বারের ঠিক সামনেই কিন্তু এটাকে রাজপথ বলে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু রথের সময় জগন্নাথ দেবের যে রথযাত্রা, এই রাস্তা দিয়েই কিন্তু ওনার রথ বেরোয় গিয়ে মাসির বাড়িতে পৌঁছায়। আর এই রাস্তাতেই দেখো এই সাইডে এরকম শেড করে দিয়েছে, যেহেতু এটা প্রধান গেট, এখান থেকেই বেশিরভাগ পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করে। তাই দেখো এখান থেকে কিন্তু লাইন দিয়ে ভেতরে যেতে হয়। গেটের সামনেই কিন্তু সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু সিকিউরিটি চেকিং হয়েই মন্দিরে প্রবেশ করানো হয়। আর এখানে কিন্তু প্রচুর তোমার ব্যারিকেড দিয়ে লাইন করা রয়েছে, তো একসাথে অনেক লোক ঢুকতে পারে। রোদ হোক বৃষ্টি হোক কোনো অসুবিধা হবে না। ওপরে কিন্তু ছাউনি করা রয়েছে, আর দেখো কতটা বড় করে করা রয়েছে, যাতে বেশি ভিড় হলে কোনো অসুবিধা না হয়। আর একটা কথা হচ্ছে, মন্দির কিন্তু সকাল 5টার সময় খুলে যায়। তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার, যেরকম আমরা এসেছিলাম, তাহলে কিন্তু তোমরা একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবে খুব সুন্দরভাবেই। আর যদি কোনো বিশেষ দিনে আসো তাহলে কিন্তু প্রচুর ভিড় হবে, তখন কিন্তু এই লাইনগুলোতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অথবা নর্মালি কিন্তু লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তোমরা খুব ইজিলি মন্দিরের ভেতর প্রবেশ করে যেতে পারবে। তো বন্ধুরা, এই যে সিংহদ্বারে প্রবেশ করার জন্য দেখো এই যে লাইনটা এইখান থেকে এসছে, এখানে কিন্তু সামনেই সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। ওরা জাস্ট চেক করবে যে তোমার কাছে কোনো মোবাইল টোবাইল আছে কিনা, আর কিছুই না। এখান থেকে ঢুকে দেখো এই সামনে দিয়ে গিয়েই কিন্তু ওখানে কল রয়েছে, সেখানে কিন্তু তোমরা হাত ধুয়ে নেবে, প্লাস ওখানে কিন্তু পা ধোয়ার জন্য অনবরত জল পড়েই যাচ্ছে, তার ওপর দিয়ে কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে হবে, তাহলে কি তোমাদের পাটাও ধোয়া হয়ে যাবে। সেখান দিয়ে তোমরা পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করবে। আমাদের হিন্দুদের 4 ধামের মধ্যে কিন্তু এক ধাম হচ্ছে এই জগন্নাথ পুরী। উত্তরে যেরকম রয়েছে বদ্রীনাথ ধাম, সেরকমই পশ্চিমে রয়েছে দ্বারকা, আর দক্ষিণে রয়েছে রামেশ্বরম ধাম, আর পূর্বে রয়েছে এই জগন্নাথ পুরী। তো আজকে কিন্তু আমার এই 4 ধামের মধ্যে এক ধামের যাত্রা পূরণ হলো। আমার কিন্তু খুবই ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা ছিল আসার। আগে একবার এসেছিলাম, আসা হয়নি, তো অনেক বছর পর এসেছি। এসে কিন্তু মন্দিরের অনেক কিছু নতুন নতুন নিয়ম চেঞ্জ হয়ে গেছে দেখলাম, তো সেগুলো দেখলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর যেটা তোমাদেরকে বলার হচ্ছে সেটা হচ্ছে, তোমরা কিন্তু কোনো পান্ডাকে না ধরেই মন্দিরে কিভাবে পুজো দেবে সেইটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে কিন্তু প্রচুর পান্ডা, তুমি যেই হোটেলে থাকবে সেই হোটেলেও চলে যাবে পান্ডারা, যে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনাদেরকে খুব সহজেই পুজো করিয়ে দেবো মন্দিরের সামনে। কিন্তু মূল যে মন্দির জগন্নাথ দেবের মন্দির, সেখানে কিন্তু এইভাবে কোনো পুজো করানো হয় না। তোমাদেরকে পান্ডারা যদি নিয়ে যায়, সেই পান্ডারা নিয়ে গিয়ে কিন্তু এই জগন্নাথ মন্দিরের ভেতরে আরও যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে, সেখানেই কোনো একটা মন্দিরে নিয়ে গিয়ে একটু মন্ত্র পড়িয়ে দেবে, তার বিনিময়ে অনেক অনেক টাকা কিন্তু তোমাদের থেকে নিয়ে নেবে। তোমরা কিন্তু সেই পান্ডাদের চক্করে যেও না। আর জগন্নাথ দেব দর্শন করতে গেলে হাতে করে কিন্তু তোমরা কিছুই নিয়ে যেতে পারবে না, কেন যদি তোমরা কিছু নিয়ে যাও সেটা কোনো কাজে লাগবে না। ওখানে তোমার ওগুলো কিছুই নেয় না, না কোনো মালা, না কোনো প্রসাদ। জাস্ট তোমরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকবে, ঠাকুর নমস্কার করবে, আরতি করবে, করে তোমরা বেরিয়ে যাবে। ওখানে কিন্তু কিছু নেওয়া হয় না। তাই ওখানে যে তোমরা পুজোর প্রসাদ, সেটা মন্দিরের ভেতর থেকেই পেয়ে যাবে। আলাদা আলাদা অনেক কাউন্টার আছে অন্ন প্রসাদের, সেখান থেকে কিন্তু তোমরা সামান্য টাকার বিনিময়ে তোমরা প্রসাদ। আমি এবারে মন্দিরে কিভাবে পুজো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, আমি তো আগেই বলেছিলাম যে আমি শুনেছিলাম যে যেহেতু মন্দির ভোরবেলার দিকে ফাঁকা থাকে, তাই আমরা কিন্তু খুব ভোরবেলায় বেরিয়ে এসেছিলাম। আর সত্যিই তখন কিন্তু মন্দির ফাঁকা ছিল। তো প্রথমে আমি ভাবছিলাম যে মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো প্রসাদ কিনে নিয়ে যেতে হবে বা কি, সেটা কিন্তু একদমই নয়। মন্দিরের ভেতরে কিন্তু কোনো কিছুই কিনে নিয়ে যাওয়ার দরকার নেই বাইরে থেকে। তো এমনি খালি হাতেই তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারো। খালি হাতে মন্দিরের ভেতর প্রবেশ করার পর একদম সরাসরি কিন্তু তোমরা জগন্নাথ দেবের মন্দিরে চলে যাবে। ওখানে জগন্নাথ দেবের দর্শন করে নেবে। ওখানে কিন্তু কোনো রকম মালা বলো, ফুল বলো, কোনো নারকোল বা কোনো প্রসাদ কিছুই কিন্তু ওরা গ্রহণ করে না। ওরা শুধুমাত্র তোমাকে দর্শন করতে দেবে, ঠাকুরকে দর্শন করে নিয়ে তুমি ওকে বের করে দেবে, তুমি বেরিয়ে যাও। তারপরে কিন্তু মন্দিরের ভেতর অনেক কিন্তু প্রসাদের কাউন্টার রয়েছে,
সেখান থেকে তোমরা এরকম প্রসাদ পেয়ে যাবে। তো সামান্য কিছু পয়সার বিনিময়ে পুজো হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ওখান থেকে এই শুকনো প্রসাদ কিনে নিতে পারো। আর এছাড়া কিন্তু অন্নপ্রসাদও পাওয়া যায়। তো অন্নপ্রসাদের জন্য কিন্তু তোমাদেরকে 3টে অথবা 3:30-র পর সেই প্রসাদটা তোমরা পাবে। যার জন্য তোমরা যদি অন্নপ্রসাদ নিতে চাও তোমাদেরকে কিন্তু এই সকালবেলায় পেমেন্ট করে দিয়ে যেতে হবে। তোমরা যেই হোটেলে থাকছো সেই হোটেলের যদি তোমরা নাম বলে দিয়ে যাও, তো এখানকার লোকেরা যারা রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট তোমাদের হোটেলে সেই প্রসাদ পৌঁছে দিয়ে আসবে। আর যদি তোমরা ভাবো যে এখানেই এসে তোমরা নেবে, তাহলে তোমরা এখানে এসেও নিতে পারো। তো আমরাও কিন্তু অন্নপ্রসাদের জন্য পেমেন্ট করে দিয়েছি, কুপন কেটে রেখেছি। তো আমাদেরকে যে হোটেল আছে, আমরা পুরী হোটেলে রয়েছি, সেখানে কিন্তু আমাদের ওরা বলেছে 3টে 3:30 নাগাদ সেই প্রসাদটা পাঠিয়ে দেবে। তো যখন আমরা ওই প্রসাদটা পাবো তখন তো ওই প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করবোই। আর এই শুকনো প্রসাদ কিন্তু এখনই সাথে সাথে আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এই মন্দিরের ভেতরে কিন্তু প্রসাদ গ্রহণের জন্য অনেকগুলো কাউন্টার পেয়ে যাবে, যেখান থেকে তোমরা শুকনো প্রসাদ আর অন্নপ্রসাদ দুটোই পাবে। এছাড়াও কিন্তু মন্দিরের ভেতরে আনন্দ ভোগ গ্রহণ কেন্দ্র বলে একটা অনেক বড় জায়গা রয়েছে, যেখানে কিন্তু প্রসাদের অনেক স্টল রয়েছে। সেই স্টলগুলোতেও কিন্তু তোমরা মাত্র 50 টাকার বিনিময়ে অন্নপ্রসাদ পেয়ে যাবে। আর শুকনো প্রসাদও কিন্তু ওখানে পাওয়া যায়, আলাদা করে পায়েস পাওয়া যায়, মালপোয়া, ছানার বড়া, সবকিছুর কিন্তু আলাদা আলাদা স্টল রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতন প্রসাদ ওখান থেকে গিয়েও কিন্তু তোমরা কিনে নিতে পারো। বন্ধুরা, আমি এই জগন্নাথ দেবের অন্নপ্রসাদের জন্য যে কুপনটা কেটেছি, সেই প্রসাদটা কিন্তু আমি আজকে দুপুর 3টে 3:30-র পরে পাবো। তো আমি ওই প্রসাদটা পেয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই শেয়ার করব যে ওই প্রসাদের মধ্যে কি কি আছে আর ওই প্রসাদের মূল্য কত পড়লো। তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা তো অনেক ভোরবেলায় এসেছি, তাই মন্দিরটা কিন্তু আমরা ফাঁকা পেয়ে গেছিলাম। আর দেখো, এখন যত বেলা বাড়ছে আস্তে আস্তে কিন্তু অনেক ভিড় হচ্ছে। দর্শনার্থীরা কিন্তু অনেক ভিড় করছে মন্দির দর্শন করার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তাই তোমরাও কিন্তু চেষ্টা করো যে একটু ভোরবেলার দিকে আসার। বন্ধুরা দেখো, এই মন্দিরের সামনেই কিন্তু সমস্ত দোকান এখন খুলে গেছে। আমরা যখন ভোরবেলা এসেছিলাম তখন কিন্তু পুরো দোকানগুলো সব বন্ধ ছিল, রাস্তা অন্ধকার ছিল বলে। এখন দেখো এই দোকানগুলো কিন্তু খোলা। এখানে তুমি জুতো রাখারও দোকান পাবে, তার সাথে কিন্তু এখানে খাজার দোকান আছে, প্রসাদেরও দোকান রয়েছে অনেক। তো তোমরা পুজো দিয়ে এসেও এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাজা টাজা সবই কিনতে পারো। দেখো, এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। 2000 years later. যে জগন্নাথ মন্দিরে অন্নপ্রসাদের জন্য কুপন কেটে এসেছিলাম, সেই অন্নপ্রসাদ কিন্তু আমাদের চলে এসেছে। ওরা কিন্তু হোটেলেই ডেলিভারি দিয়ে গেছে, যার জন্য ওরা 100 টাকা কিন্তু এক্সট্রা চার্জ নিয়েছে। আর তোমরা যদি চাও তো তোমরা গিয়ে আবার মন্দির থেকেও কালেক্ট করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর যদি চাও যে তোমাদের হোটেলে পৌঁছে দেবে, তার জন্য কিন্তু হোটেলের নাম আর ফোন নাম্বার তোমরা যদি দিয়ে আসো, তাহলে ওরা এসে তোমাদেরকে হোটেলেই পৌঁছে দেবে। তার জন্য 100 টাকা বেশি নেবে। আমাদের ব্যাগে করে এই প্রসাদটা ওরা দিয়ে গেছে। তো প্রসাদগুলো আমি এক এক করে বার করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রসাদে কি কি আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রসাদের মধ্যে এখানে রয়েছে অন্নপ্রসাদ, এখানে 2 রকমের তরকারি রয়েছে, ডাল আছে, এটা রয়েছে তোমার খিচুড়ি, একটা পোলাও আছে, আর এইদিকে মিষ্টির মধ্যে মালপোয়া দিয়েছে, আর এইদিকে রয়েছে পায়েস। আর এর সাথে কিন্তু ওরা কলা পাতাও দিয়েছে, কলা পাতায় করে খাওয়ার জন্য। আর এই ঠাকুরের প্রসাদ কিন্তু মাটিতে বসেই খেতে হয়, হাতে নিয়ে কোনো চেয়ারে বা খাটে বসে কিন্তু খাবে না, তোমরা নিলে মাটিতে বসেই খাবে। তো এই প্রসাদটা আমি খেয়ে নিই, তারপরে এই প্রসাদের জন্য আমার কত খরচ হলো সেটা তোমাদেরকে বলছি। আমাদের ভোগ প্রসাদ কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এই ঠাকুরের প্রসাদ কিন্তু মানে খুবই সুস্বাদু ছিল। আর তোমাদেরকে তো দেখালামই যে কত রকমের আইটেম ওরা দিয়েছে। তো এই আইটেম যেগুলো দিয়েছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমার এর দাম পড়েছে 1551 টাকা। তো দামটা তোমাদের হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু ঠাকুরের প্রসাদ আর এত সুস্বাদু যে তোমরা মানে একবার অন্তত এটা খেতেই পারো এখানে এসে। আমরা তো এত বড় বড় হোটেলে খেয়েই থাকি, একবার না
হয় একটু পয়সা দিয়ে ঠাকুরের প্রসাদটাই খেলাম। আর একটা কথা হচ্ছে, এই যে প্রসাদটা দিয়েছিল এর কোয়ান্টিটি কিন্তু অনেক ছিল, মানে মাটির যে ভাঁড়গুলোতে দিয়েছিল দেখে মনে হচ্ছিল ছোট, বাট ঠাসা পুরো ছিল। আমরা কিন্তু 6 জন এসেছি একসাথে ঘুরতে, আমরা 6 জনই কিন্তু পেট ভরে এই প্রসাদটা খেতে পেরেছি। আর এমনিতে তো বলে প্রসাদ একটুতেই পেট ভরে যায়, তা হলেও বা আমাদের কিন্তু খুব ভালোভাবেই পেট ভরে গেছে। আর এই প্রসাদ কিন্তু তোমরা মন্দিরের ভেতর থেকেই পেয়ে যাবে। মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেখান থেকে বেরিয়েই কিন্তু মন্দিরের মধ্যেই অনেক তোমরা এরকম কুপন কাউন্টার পাবে, সেখান থেকে কিন্তু তোমরা এই কুপন সংগ্রহ করে প্রসাদ তোমরা গ্রহণ করতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে কিভাবে গিয়ে পুজো দিলাম, আর ওখানকার ভোগ প্রসাদও এনে কিভাবে খেলাম। আমি কিন্তু কোনো পান্ডা ছাড়াই গিয়ে মন্দিরে ঠাকুর খুব ভালোভাবে দর্শন করেছি। আর ভিডিওটা তাহলে আমি আর বেশি বড় করছি না, আশা করি আমি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি, যেটা কিনা তোমাদের জন্য খুবই উপকারী হবে। তাও যদি তোমাদের কোনো আরও কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি কিন্তু তোমাদের চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।